ফাঁস হলো দিঘি ও সাকিবের গোপন ভিডিও। দেখুন টাকার জন্যই কি করছেন দিঘি। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি দিঘির একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। দিঘি ছাত্র ছবিতে অভিনয় করে অগণিত দর্শকের মন কেড়ে নিয়েছিল। শিশু শিল্পী হিসেবে কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ছোট্ট দিঘির। আর প্রথম ছবিতে প্রাণবন্ত অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে নেন সে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শিশু শিল্পী হিসেবে দিঘির মতো এতটা জনপ্রিয়তা বোধহয় কোনো শিশু শিল্পী পায়নি। ছোট্ট দিঘির অভিনয়, মন কাড়া হাসি এবং বুদ্ধিদীপ্ত চেহারা সবকিছুই ছিল দর্শকদের ভালো লাগার মতো। দিঘির সেই অভিনয় যেন আজও দর্শকদের মন ছুঁয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, দিঘির সেই অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সে তো অবশ্যই পাবে। তবে সেই ছোট্ট দিঘি এখন কিন্তু আর সেই ছোট্টটি নেই, সে এখন অনেক বড় হয়েছে। রূপ লাবণ্যে ভরা দিঘি এখন পরিণত একজন তরুণী। দেখতে দেখতে মাধ্যমিকের ঘণ্টিও পার করেছে দিঘি। যদিও রেজাল্ট তেমন একটা ভালো হয়নি, তবে তাতে কি এসে যায়, উজ্জ্বল কেরিয়ার যে তাকে হাতছানি দিয়ে ডাকছে। কোচ নিয়ে জানা যায় সেই দিঘি এখন পুরোদমে অভিনয়ে ফিরছেন, তবে আর শিশু শিল্পী হিসেবে নয়, একজন পরিণত নায়িকা হিসেবে অভিনয়ে ফিরতে চান দিঘি। একটি সাক্ষাৎকারে দিঘিও জানান নায়িকা হওয়ার ইচ্ছা তার ছোটবেলা থেকেই, আর বর্তমান সুপারস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হতে চান সে। বন্ধুরা, আপনারা কি দিঘিকে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে চান তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। কিন্তু প্রশ্ন হলো, প্রায় 8 বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছে দিঘি। সে কি পারবে আবারও দর্শকদের মন জয় করে নিতে? আপনার অনুভূতিটা জানাতে পারেন আমাদেরকে। এদিকে পড়ালেখার কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মিডিয়া থেকে কিন্তু একদমই দূরে ছিল না দিঘি। বিভিন্ন টিভি অনুষ্ঠানের সাক্ষাৎকারের পাশাপাশি টিকটক ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও দর্শকদের চাহিদা পূরণ করে চলেছে সে। দিঘির টিকটক ভিডিওগুলো ফেসবুক ও ইউটিউবে বরাবর ভাইরাল। দর্শকরাও তার টিকটক ভিডিওগুলি দেখে অনেক প্রশংসা করছে। তবে দিঘির ফ্যানদের মতামত, নায়িকা হতে হলে তাকে আরও অনেক স্লিম হতে হবে। মোট কথা, দর্শকদের আগ্রহী বলে দিচ্ছে দিঘির নায়িকা হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর আগে মেয়ের অভিনয়ে ফেরা নিয়ে বাবা সুব্রত বড়ুয়া জানিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই দিঘি পুরোদমে অভিনয়ে ফিরবেন। অনেক পরিচালক এবং প্রযোজক এখন থেকে লাইন ধরে আছেন দিঘির অভিনয়ে ফেরার অপেক্ষায়। তো বন্ধুরা, ছোট্ট সেই দিঘির অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন এবং মিডিয়া জগতের এমন আরও নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।